গণফোরামের প্রতিষ্ঠাতা ও এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, সর্বত্র খুনোখুনি ও মব সংস্কৃতির নতুন প্রেক্ষাপট বিরাজ করছে। সরকার তাদের দমন করতে ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। একই আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন বানচালের কথা যারা বলছেন তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নিতে হবে। ওবায়দুল রশিদ জানাচ্ছেন। জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা বক্তব্য রাখেন গণফোরাম ও অন্য রাজনৈতিক দলের নেতারা। যারা সংস্কারের নামে আমাদের দেশকে পেছন দিকে নিয়ে যেতে চায় এবং পাকিস্তানের ভূত আবার আমাদের উপরে চাপিয়ে দিতে চায়, জামাতে ইসলাম বড় বড় কথা বলে আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার দিকে চলে যাচ্ছে এবং সেই ষড়যন্ত্র চালাচ্ছে। আজকে বিএনপির মতো করুক, জামাতকে ঠেকাইতে হবে। এই ব্যাপারে আমাদের কমন ইন্টারেস্ট আছে। ৭৯ নোবেল লরিয়েট ৭৯ উচ্চাসন যদি ধরে রাখতে হয় তাহলে অবশ্যই স্যারকে আরও শক্ত হতে হবে এবং নির্বাচনের কথা বলেছেন। আর নির্বাচনকে বাধা দেওয়ার জন্য যারা আজকেই আস্ফালন করছে তাদের ব্যাপারে সত্যিকার অর্থে পদক্ষেপ নেওয়া সরকারের যেমন দায়িত্ব, আমরা যারা রাজনীতি করি আমাদেরও দায়িত্ব রয়েছে, নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে। আলোচনায় ডক্টর কামাল হোসেন বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। এই যে মহা সংকটের কথা সবাই বলেছেন, আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করছি। এটা থেকে আমাদের মুক্ত হতে হবে। দেশকে নিয়ে এগোতে হলে এই ঐক্যর কোনো বিকল্প নাই। আসুন আমরা এখান থেকে বেরোনোর সাথে সাথে এই ঐক্যর যে আন্দোলন সেটাকে গড়ার জন্য সব শক্তি নিয়ে নেমে যায় মাঠে। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে এবং যারা নির্বাচন নিয়ে টালবাহানা করবে তাদের জনগণ প্রতিহত করবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।